আজকে রান্না করব ফুলকপি রোস্ট। সাধারণ জিনিসকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে অসাধারণ করে তোলা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ফুলকপি দিয়ে ফুলকপি রোস্ট রান্না করব। ফুলকপি দিয়ে রুই মাছ, কাতল মাছ সব মাছই খাওয়া হয়েছে। ফুলকপির রোস্ট খাওয়া হয়েছে, আজকে ফুলকপির রোস্ট রান্না করব। তো গতকাল এই ফুলকপিটা আনা হয়েছিল, ফ্রিজে রেখে একদিনই দেখেন কেমন কালো কালো হয়েছে। কালকে কত সুন্দর ছিল, কোনো ব্যাপার না। যেগুলো কালো কালো ছিল সেগুলো আমি ছুরি দিয়ে ফেলে দেব, আর ভালোগুলো নিয়ে নিব। এই তো কালোগুলো ফেলে দিচ্ছি। দেখতেও এখন কত সুন্দর লাগছে। আর কালকের ফুলকপিটা একদম তরতাজা, খুব সুন্দর ছিল। ভাবলাম এটা দিয়ে কোনো মাছ রান্না করব না, ফুলকপির রোস্ট রান্না করা যায়। আমার সবগুলি কাটা হয়ে গেছে। আমি চুলে একটা কড়াই বসাই দিয়ে তারপরে পানি ফোটাতে দিয়েছিলাম। পানিটা ফুটে আসছে, এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। সাথে একটু লবণ দিয়েছি। হালকা 2 থেকে 3 মিনিট ভাপ দিয়ে পানিটা ঝরা দিয়ে এখন ভাজতে দিয়ে দিলাম ফুলকপিগুলো। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি কড়া ভাজবো না, হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ফুলকপি ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। বেরেস্তা বানিয়ে নিব। কিছুটা বেরেস্তা উঠাই রাখবো পরে ব্যবহার করার জন্য, আর কিছুটা এখন রান্না করব। এই তো উঠাই রাখলাম। এখন এই বেরেস্তার ভাজা তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা আমি আগেই করে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজ আর কাঁচামরিচ বাটাটা ভালো করে কষাই নিয়ে পরে আদা রসুন বাটা দিয়েছি, তারপর ভালো করে কষাই নিয়ে অল্প একটু পানি দিয়েছি। এখন নারকেল বাটা দেব। ভালো করে কষাই যদি না নেওয়া হয় তাহলে কিন্তু একটু কাঁচা গন্ধ লাগবে। কাঁচা গন্ধটা দূর করার জন্যই ভালো করে কষাই নিয়েছি। নারকেল বাটা দিয়েও কিন্তু ভালো করে কষাই নিয়েছি। একটার পর একটা ধাপে ধাপে কষানো হচ্ছে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1 চামচ রোস্টের মশলা। রোস্টের মশলা দিয়েও ভালো করে কষাই নেব। চুলার আঁচটা একটু লোতে দিয়ে আস্তে আস্তে কষাই নেব। এখন দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। টমেটো সস দিয়েও ভালো করে সুন্দর করে কষাই নেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপি দিয়ে এখন ভালো করে কষাতে হবে। কষানোর সময় জোরে জোরে নাড়া যাবে না, তা না হলে কিন্তু ফুলকপির ফুলগুলো ভেঙে যাবে। আর ভেঙে গেলে দেখতেও ভালো লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। যে জিনিসটা খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, সেই জিনিসটা খেতেও ভালো লাগে। তো আমি ভালো করে কষাই নিয়ে তারপরে দিয়ে দিলাম পানি। অল্প পরিমাণে পানি দিয়েছি। একে তো একটু ভাপ দেওয়া ফুলকপি, তার মধ্যে ভাজা হয়েছে, অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এইটুক পানিতে পুরো সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা যার যার স্বাদ মতন, না চাইলে না দিতে পারেন। রোস্ট তো একটু চিনি দিলে ভালো লাগে। তারপরে দেখেন আমার হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেবেন। তো বেরেস্তা উপরে ছিটিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। গরম ভাত, গরম পোলাও সাথে জমে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। একবার হলো ফুলকপির রোস্ট ট্রাই করবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।